কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটাও অনেকেরই নেই। কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা কিভাবে ফিরিয়ে আনবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশনটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরই নেই। তারা তো টেনশনে পড়ে গিয়েছে যে আমরা ফেসবুকে দিনের পর দিন খেটে যাচ্ছি, ভিডিও এডিটিং করছি, নিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করছি, কিন্তু আমাদের তো আসল টুলসটাই নেই। ফেসবুক থেকে যে আমরা ইনকাম করব কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে, সেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই তো নেই। টেনশনের কোনো কারণ নেই। বর্তমানে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ফিরিয়ে দিচ্ছে। হয়তো ফেসবুকের আপডেটের কারণে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের প্রোফাইল এবং পেজে দেখা যাচ্ছে না, কিন্তু অনেকেই পেয়েছেন। কে কে পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার প্রোফাইল এবং পেজ যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবে, তখন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা আপনাকে ফিরিয়ে দিবে। আপনাকে সবসময় ফেসবুক প্রোফাইল এবং পেজের জন্য ফেসবুক টিমের সাথে যোগাযোগ রাখতে হবে। কিভাবে যোগাযোগ করবেন? ধরুন এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনার নেই, আপনি সাপোর্ট ইনবক্সের মাধ্যমে ফেসবুক টিমের কাছে একবার আবেদন করুন। 3 দিন পর 7 দিন পর যদি আবেদন করেন তাহলে কোনো সমস্যা নেই। ফেসবুক টিম একদিন না একদিন আপনার প্রোফাইল এবং পেজটা চেক দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ফিরিয়ে দিবে। যাদের প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা নেই, আপনারা 100% মনিটাইজেশন পাবেন। ফেসবুক প্রোফাইলে যদি নিয়মিতভাবে কাজ করেন, বিভিন্ন ফরম্যাটে কাজ করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্ট থাকুক আর না থাকুক আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। কেন এই কথা বলছি, চলুন একটু ব্যাকে যাই। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তার নিচেই রয়েছে 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে পেজ স্ট্যাটাস। যদি প্রোফাইলে হয় তাহলে প্রোফাইল স্ট্যাটাস থাকবে। আমি পেজ থেকে দেখাচ্ছি। পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন রয়েছে। গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, এটা রয়েছে। এরপর নিচে আসুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ। এরপর রয়েছে মনিটাইজেশন নট এলিজিবল। এই পেজে ফলোয়ার্স নেই, ভিউস নেই, তার জন্য নট এলিজিবল রয়েছে। এখানে আপনাদের অনেকেরই এলিজিবল রয়েছে। আমি আরেকটি পেজে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন 3 ডটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ। এই মনিটাইজেশন যাদের অ্যাক্টিভ রয়েছে তারা অবশ্যই ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা খুব দ্রুত পেতে যাচ্ছেন, এটা আপনি মনে রাখবেন। এরপর এই মনিটাইজেশন অ্যাক্টিভ এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন। যদি থাকে ইওর পেজ বা ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা থাক আর না থাক, আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করার উপযুক্ত হবেন, মানে আপনার প্রোফাইল এবং পেজ, তখন ফেসবুক আপনার ওই কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশন দেখবে না যে আপনার আগে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে নাকি। থাক আর না থাক আপনাকে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তাহলে যাদের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এই অ্যারোতে ক্লিক দিয়ে দেখবেন যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অথবা ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই কথাটা লেখা রয়েছে কিনা, আর এরকম সবুজ আছে কিনা। যদি সবুজ থাকে টেনশন করবেন না, আপনি প্রতিনিয়ত বিভিন্ন ফরম্যাটে পোস্ট করুন, নিয়মিতভাবে পোস্ট করুন এবং অরিজিনাল কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করুন। আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এছাড়া আপনি লাইভ করবেন আর ফেসবুক টিমের কাছে কয়েকদিন পরই আবেদন করবেন। আবেদন করলে হয় কি, আপনার তো এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয় নাই, কন্টেন্ট মনিটাইজেশন অপশনের জন্য আবেদন করবেন, মাঝে মাঝে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আবেদন করবেন। তাহলে দেখবেন যে ফেসবুকের কাছে কিন্তু আপনার এই আবেদনগুলো চলে যাচ্ছে। ফেসবুক টিম এবং আপনার সাথে একটি সম্পর্ক তৈরি হচ্ছে। হয়তো তাদের সাথে আপনি কথা বলতে পারছেন না, কিন্তু আবেদনের মাধ্যমে তাদের সাথে আপনার এবং ফেসবুক টিমের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। দেখুন যে এই মনিটাইজেশন অপশনটা আপনার আছে নাকি। এই মনিটাইজেশন অপশন থাকলে কোনো টেনশন নাই, আপনি নিশ্চিন্তে ফেসবুকে কাজ করে যান। সময় হলেই আপনি ফেসবুক টিমের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এবং ফেসবুক টিমের কাছে আবেদন করবেন কিভাবে, চলুন একটু দেখিয়ে দিই। ফেসবুক টিমের কাছে অবশ্যই আবেদন করবেন। আবেদন করলে কোনো দোষ নেই, আবেদন করলে বরঞ্চ আপনারই লাভ।
এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন সিওয়ালে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে নট ইয়েট অ্যাভেলেবল অথবা নট ইয়েট এলিজিবল এই কথাটি থাকবে। এর মধ্যে আপনাদের প্রশ্ন হলো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা নেই। আপনি সুন্দর করে হাত দিয়ে টেনে এভাবে একটা স্ক্রিনশট নেবেন। এই যে স্ক্রিনশট কিন্তু হয়ে গেল। গতকাল এক অডিয়েন্স বলেছিলেন স্ক্রিনশট কীভাবে নিতে হয়, এইভাবেই নিতে হয়। এবার ব্যাকে চলুন। আবেদন কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কি লিখবেন দেখিয়ে দিচ্ছি। একদম শুরুতে যেতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে পেজ আইকন 3 ডট ক্লিক করুন। আপনি প্রোফাইল থেকেও করতে পারবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। ক্রিয়েটিং রিপোর্ট, এখানে একটু সময় লাগে, ওয়েট করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুডে আপনি চাপ দিন। এখান থেকে পেজ থেকে হলে পেজে ক্লিক করবেন, প্রোফাইল থেকে হলে প্রোফাইলে ক্লিক করবেন। এই যে পেজ রয়েছে, পেজে আমি ক্লিক করলাম। এরপর ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি হাত রাখুন। আমি একটা লেখা লিখে রেখেছি, লেখাটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। এখানে পেস্ট করে দিলাম। এখানে নিচে লেখা রয়েছে পেজ লিঙ্ক এবং এই লেখার মধ্যেও পেজ কথাটা লেখা রয়েছে। যারা প্রোফাইল থেকে করবেন ভিতরে পেজ কেটে দিয়ে প্রোফাইল লিখবেন, আর এখানে যে পেজ লিঙ্ক রয়েছে পেজ কেটে দিয়ে প্রোফাইল লিঙ্ক লিখবেন এবং আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন। পেজের লিঙ্ক পেজ থেকে করলে পেজের লিঙ্ক দিবেন, আর প্রোফাইল থেকে করলে প্রোফাইল লিঙ্ক দিবেন। এরপর রয়েছে আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। এখানে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করলে এটা ফেসবুক টিমের কাছে চলে যাবেন। তবে একটি কথা মনে রাখবেন, যাদের প্রোফাইল নাম এনআইডি অনুযায়ী নেই, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিল নেই, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ফিরে পাবেন না। আবার ধরুন যে আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যুতে ভরে গিয়েছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস রয়েছে, বা আপনার কোনো কন্টেন্ট হচ্ছে ফেসবুক টিম রিমুভ করে দিয়েছে, আপনি রিভিউ রিকোয়েস্ট পাঠিয়েছেন, মানে সমস্যাযুক্ত প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যদি উধাও হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা হাজার আবেদন করলেও পাবেন না। আপনারা আগে হচ্ছে আপনাদের ইস্যু রিমুভ করুন। ইস্যু রিমুভ করার পর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা পাওয়ার জন্য আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন, যাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই তারা কিভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আর যদি না থাকে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে মানে 100% আপনি ফেসবুক টিমের কাছ থেকে বা ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অবশ্যই পাবেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনারা আপনাদের মতো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।